আপনি দেখেন একটা ওলির দরবারে যখন ওরস হয়, নারী পুরুষ পাশাপাশি বৈশা থাকে, কাওয়ালি সামা সঙ্গীত হয়, শুনে। এটা বিরাট বড় বেদাত, গুনাহ, অনেক বড় গুনাহ, পর্দা নাই। কিন্তু মানুষ খেয়াল করে না, হজ করতে গেলে কাবা শরীফে পুরুষ 2 টুকরা শিলি ছাড়া কাপড় পরে, নারী 3 টুকরা শিলি ছাড়া কাপড় পরে। মেয়েদের জন্য 3 টুকরা, পুরুষের জন্য, নরের জন্য 2 টুকরা। একত্রে একসাথে কাবা ঘরকে তোয়াফ করতেছে এবং হাজার আসওয়াদকে চুম্বন করার জন্য হুড়াহুড়ি করতেছে। মৌলভী সাহেব ওখানে তো ফতোয়া ওঠান না, এই জায়গায় নারী পুরুষ একসাথে, পর্দা নাই। হ্যাঁ, এখানে নারী পুরুষ আলাদা করেন, খালি পীরের দরবারে পর্দা নেই, চোখে দেখেন না? এই যে বিষয়গুলো এর মূল জায়গায়ও খেয়াল করে না যে আচ্ছা এটার একটু সমাধান দেন তো আপনারা, যে কাবা ঘরের ভিতরে কেন নারী পুরুষ এই বাড়ি থেকে এত সুন্দর হিজাব বোরকা কাপড় পরে গেছে, ছেলেরা পাগড়ি পাঞ্জাবি টুপি পায়জামা পরে গেছে, ওইখানে যাওয়ার পরে বলে সব খোলেন, যান এহেরামের কাপড় পরে আসেন। এহেরামের কাপড় শিলি ছাড়া, শিলি থাকলে এহেরামের কাপড় হবে না। 2 টুকরা ছেলেরা, একটা উপরে গায়ে আর একটা নিচে বাঁধে, মেয়েরা 3 টুকরা শিলি নাই। সারা বিশ্বের সকল দেশের মুসলমানরা ওইখানে যাইয়া হজ করতেছে, ওইটা লইয়া কোনো কিছু দেখে না। বাংলাদেশের ডুল বাজাইয়া গান গায় দরবারে, এর লেগে মাজার ভাঙতে হবে, দরবার ভাঙতে হবে, খানকা ভাঙতে হবে। কিন্তু সৌদি আরবে যে নাইট ক্লাব খুলছে, সিনেমা হল খুলছে, বার খুলছে, এইগুলা লইয়া বাংলাদেশের একটা মৌলবী সন্ত কথা কয় নাই।